আসসালামু আলাইকুম, তাজরিন ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। সকাল সকাল আজকে হাজব্যান্ডের জন্য খিচুড়ি রান্না করব। নাস্তাতে আজকে খিচুড়ি খাবো, সেজন্য খিচুড়ির ফার্স্টে চাল আর 2 রকম ডাল দিয়েছি। একটা মুগের ডাল আর একটা হচ্ছে মুসুরির ডাল। 2 রকম ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে চাল আর ডাল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম। আর এরপরে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিলাম গরম মশলা গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, এক এক করে সমস্ত গুঁড়া দিয়ে দিব। তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, সমস্ত গুঁড়া দিয়ে একদম ভালোভাবে মেখে নিব। এই যে গুঁড়াগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন তেল দিব। ফার্স্টে সয়াবিন তেল দিলাম, তারপর সরিষার তেল দিব। সরিষার তেলটা দিলে খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম হয়, খেয়ে দেখবেন ভালোই লাগে। এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমার হাজবেন্ড এই খিচুড়িটা খুবই পছন্দ করে, সেই জন্য সকাল সকাল আজকে 2 দিন ধরে বলতেছে যে খিচুড়ি রান্না করো, কিন্তু আজকে সে রান্না করে দিলাম। যে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো একদম পুরো মিহি করে নিলাম, পেঁয়াজ টিয়াজ পুরো একদম স্মুথ করে নিলাম, নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা একদম যে লেটকা খিচুড়ি ওই টাইপের হবে, তো সেজন্য পানি একটু বেশি করে দিতে হবে। যা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন রান্না হয়ে গেছে। এটা হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক। ডিম ভাজি আর গরুর মাংস ছিল, গরুর মাংস রান্না করছিলাম, গরুর মাংস দিয়ে খাইতে দিলাম। পরে ও নাস্তা করে চলে গেল। আমি এই যে একটু কেনাকাটা করে সামনে থেকে মরিচ কিনলাম, তারপর আমার এই যে হেল্পিং হ্যান্ড আসলো, ওনারে দিয়ে সমস্ত কোটা কাটা তারপরে বাড়তি কাজগুলো সব করিয়ে নিলাম। একটু পরে আবার রান্না শুরু করে দেবে। একটু তখন রেস্ট করতেছিলাম, উনি এই যে কোটা কাটা করে দিচ্ছিল। এখন এই যে রান্না শুরু করে দিব দুপুরের। এখানে পোলার চাল নিলাম 3 কোটো। নিয়েছিলাম পোলার চাল। আমি এমনিতে চাষি যে চিনি গুঁড়া চালটা ইউজ করি, কিন্তু ওই দিন এটা না পাওয়াতে আমার হাজবেন্ডে যে খোলা চাল এটা এনে দিয়েছিল। এটাও খুবই ভালো, চালটা অনেক ভালো। যেমন সেন্ট মানে ঘ্রাণটা আছে, তেমন খেতেও মজা চালটা। আর এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরা দিয়ে রাখবো। 2-3 বার ভালোভাবে কষলিয়ে চালটা ধুয়ে নিচ্ছি। একদম ফ্রেশ চাল, খোলা চাল হলেও পুরো ফ্রেশ চাল। ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি 2-3 বার করে। আপনারা সবাই দেখুন। আজকে হাজবেন্ডের আবদার পালন করছি। সে আজকে পোলাও খাবে, তারপর আর চিংড়ি মাছের মালাইকারি, তারপর গরুর মাংস, মুরগির মাংস এগুলো খাবে। সেজন্য এটা আজকে রান্না করতেছি, তার স্পেশাল আর কি আজকের দিন। এই যে এখন পোলাওটা তুলে দিয়েছি। ফার্স্টে গরম পানি করে আমি এইভাবে পোলাও রান্না করি, আম্মুর থেকে শিখছি। এইভাবে পোলাও রান্না করে দেখবেন, খুবই মজা হয়। ফার্স্টে পানিটা গরম করে নিয়ে আমি এই যে রাইস কুকারে পানিটা ফার্স্টে গরম করে নিয়েছি। তারপরে একে একে সমস্ত ঘি, তারপর তেল সব কিছু দিয়ে
রান্না করে নিয়েছি। এক এক মশলা বেশি দিইনি, পেঁয়াজ বাটা অল্প একটু সব কিছু দিয়েছি। তারপরে এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লবণ দিয়ে। ভাজা হয়ে গেলে রান্না শুরু করে দিব। এই যে প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে রান্না শুরু করে দিব। এখন ওই তেলের উপরে যে মাছটা ভেজে নিয়ে, মাছে প্রচুর পরিমাণে ঘিলু ছিল, তেলটা গরম তো ছিলই, তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন বাদামি কালার করে নিব পেঁয়াজ কুচিটা, ব্রেস্তার টাইপের। একবারে হচ্ছে পোলার জন্য ব্রেস্তা উঠিয়ে রাখবো এখান থেকে। পরে একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা আমি খুলনা থেকে নিয়ে আসি, গ্রিন লাইন ঘিটা অনেক ভালো লাগে। আর ঢাকার ঘি আমার একটুও ভালো লাগে না, একদম কোনো সেন্ট না, কোনো স্বাদ না, কেমন জানি লাগে, কোনো ভালোই লাগে না। সেই জন্য আমি খুলনা থেকে ঘিটা নিয়ে আসি। এখন এই যে প্রায় বাদামি কালার হয়ে গিয়েছে পেঁয়াজটা, ভালোভাবে নাড়িয়ে বাদামি কালার করে নিচ্ছি। প্রায় হওয়ার টাইম হয়ে গিয়েছে, এই যে বাদামি হয়ে গিয়েছে। এখন এই যে গরুর দুধ দিয়ে দিচ্ছি, খাঁটি গরুর দুধ, এটাও খুলনার থেকে নিয়ে আসা, একদম খাঁটি গরুর দুধ, পুরা ফ্রেশ দুধ তো নিয়ে দিলাম আর কি। আমার হাজব্যান্ড ফার্স্ট থেকে বলতেছিল যে এত কষ্ট করে দুধ নিয়ে আসি, তুমি গুঁড়া দুধ দিতে পারতা। বললাম না, এর স্বাদই অন্যরকম। বলে আমার দুধ তুমি কি নষ্ট করে ফেললে এইভাবে? সে নষ্ট কোথায়, এটাই তো খাবা। পরে যে দুধ দিয়ে ভালোভাবে মশলাগুলো দিয়ে দিলাম, বাটা মশলা। এখানে রসুন দিয়েছি, রসুন বাটা, আর দিয়েছি আদা বাটা। এই দুইটা বাটা দিয়ে এখন ভালোভাবে গ্রেভিটা করে নিচ্ছি। পরে একটু একটু করে দুধ দিচ্ছিলাম, আর হচ্ছে গ্রেভিটা পরিপূর্ণ করে নিচ্ছিলাম। খেতে যে এত মজা হয়েছিল, খুবই লোভনীয় হয়েছিল, আর মারাত্মক পরিমাণে টেস্ট হয়েছিল খেতে। এখন এই যে বাদাম বাটা দিয়ে দিব। এখানে 3 ধরনের বাদাম আছে, কাজু বাদাম, তারপর কাঠবাদাম, আর হচ্ছে চীনা বাদাম। এই 3টা আছে বাদাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি বাদামটা। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি, তারপর ডিমের কোরমা করলে খুবই মজা লাগে। করে দেখবেন, খুবই খেতে খুবই ভালো লাগে। আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিবেন। আমরা মাছ বেশি খাওয়া হয় না তো, সেজন্য 2 পিস রান্না করেছিলাম। এখন একটু ওই যে মরিচ দিয়ে দিব, একদম আস্ত মরিচ, এটা খুবই ভালো লাগে। একটু মাছের গ্রেভির সঙ্গে মরিচটা ডলে খেতে খুবই ভালো লাগে আমার, সেজন্য আস্তে আস্তে 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন এই যে পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এভাবে করে দেখবেন, খুবই টেস্ট লাগে, খুবই। আমার হাজব্যান্ড তো বলতেছিল, এখনই আমার খেতে ইচ্ছা করতেছে। তারপর এখন মাংস রান্না করব, মুরগির মাংস। ফার্স্টে এটা ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নিলাম, এখন তেলটা গরম করে নিব। তারপর ফার্স্টে সয়াবিন তেল দিলাম, তারপর একটু সরিষার তেল দিলাম। আমি মাংস রান্না করার সময় 2 রকমই তেল দিই, আমার কাছে খুবই ভালো লাগে এটা। এরপরে এই যে পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা ভালোভাবে বাদামি করে নিব। যে ওদিনকে দেখছিলাম বাসার সামনে থেকে মুরগি নিয়েছিলাম, সেই মুরগিটা আজকে রান্না করলাম। অর্ধেক রান্না করেছি, পুরোটা তো লাগে না। প্রায় 2.5 কেজির মতো মুরগিটা ছিল। অত বড় মুরগি তো আর 2 জনে খেতে পারবো না, সেজন্য অর্ধেক রান্না করেছিলাম। এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর রসুন বাটা আছে। বাদামগুলো দিয়ে, এই বাদাম বলছি, সরি, বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব।
এখানে লবণ আছে, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, মুরগির মশলা, মরিচের গুঁড়া, সমস্ত মশলাগুলো এবার দিয়ে দিলাম এক এক করে। দিয়ে এখন গ্রেভিটা একটু মাংস, এই মশলাটা ভাজা ভাজা করে এখন মাংস দিয়ে দিলাম। এই হচ্ছে মুরগির ফাইনাল লুক। নামানোর সময় একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এসে চিংড়ি মাছের মালাইকারি। মাছ দুইজনে একটা খাই তো, সেজন্য বেশি মাছ দিই নেই, আর চিংড়ি মাছ বেশি খাই না এই কারণে। এখন এই যে আম্মু গরুর মাংস দিয়েছিল, এটাও গরম করে নিলাম। আম্মুর রান্না এটা, গরুর মাংস, এটা গরম করে নিচ্ছিলাম ফ্রিজেতে বের করে। আমি আর গরুর মাংস রান্না করি নাই, আমি যে মুরগির মাংস চিংড়ি মাছের মালাইকারি করেছি। তারপর খাওয়া দাওয়ার পর একটু বিকালে ঘুরতে গেলাম, এটা 300 ফিটের আশেপাশে। পর যে দুইজন মিলে এখন একটু 300 ফিটে ঘুরতে চলে গেলাম। 300 ফিটটা খুবই ভালো লাগে, একটু প্রাকৃতিক পরিবেশ পাই, গ্রাম্য পরিবেশ, সেজন্য একটু ঘুরতে গেলাম। আমার হাজবেন্ড বললো তুমি আমাকে স্পেশাল খাবার খাওয়ালে, সেজন্য তো চলো তোমাকে স্পেশাল জায়গায় নিয়ে যাই। পরে দুইজন মিলে গেলাম। এই যে আশপাশটা খুবই একদম নিরিবিলি, খুবই সুন্দর জায়গা। যে দেখুন, আমরাও দেখতেছি, আপনারাও দেখুন। পরিবেশটা খুবই দারুণ না? একদম নিরিবিলি একান্ত, দুইজন মিলে একটু সময় কাটিয়ে নিলাম। পাশ দিয়ে আবার যাচ্ছিল কার্গো টাইপের, ছোট ছোট। 300 ফিট থেকে একটু সামান্য দূরে জায়গাটা। মনে হচ্ছে না একদম পুরো গ্রামের রাস্তা, গ্রামের সব কিছু, কিন্তু আসলে এটা ঢাকা শহর। ভালো লাগে মাঝে মাঝে শহরের কোলাহল থেকে গ্রামে যেতে, খুবই ভালোই লাগে। এখানে যে একটু কেমন কারখানা টাইপের ছিল, কিছু কিছু শিপ টাইপের ছিল, কারখানা টাইপের ছিল, অনেক কিছু লরি এগুলো ছিল আর কি। আশপাশটা আমরাও দেখছি, আপনারাও দেখুন, পরিবেশটা অপূর্ব সুন্দর। এরপর একটা নদী দেখাবো, নদীটা যে এত পরিমাণে সুন্দর, মানে মনে হচ্ছিল কি আমি খুলনা সুন্দরবনে চলে গিয়েছি, এমন লাগছিল। এই যে একটু পরে নদী দেখতে পাবেন, নদী না খাল টাইপের, পানি ছিল প্রচুর, খাল টাইপের, ঘের টাইপের আর কি। আবার দেখলাম কার্গো চলে, এখন কি যে সঠিক বলতে পারলাম না। অনেক লোকজন, বেশি লোকজনও ছিল না আশপাশে। এই যে বড় বড় লরি টাইপের, তারপর ওই যে কার্গো টাইপের রয়েছে, মনে হচ্ছে না প্রায় আমরা সুন্দরবনের কাছে চলে গিয়েছি, কিন্তু এটা সুন্দরবন না, এটা 300 ফিট থেকে আরেকটু দূরে। দুইজনে খুবই একান্ত একটা নিরিবিলি সময় কাটালাম, আর আশেপাশের জায়গাটা আপনাদের একটু শেয়ার করলাম। দেখুন কি দারুণ।
দেখুন কি অবস্থা, কি দারুণ না, অনেক সুন্দর জায়গাটা, আমার তো অনেক ভালো লেগেছে। আমি এরপরে আবারও যাব এখানে। যে 2-3টা শিপ টাইপেরও ছিল, ওই যে মাল লোড করতেছে, শিপ থেকে নিয়ে মাল লোড করতেছে। জায়গাটা যে কোথায় সঠিক বলতে পারলাম না, 300 ফিট থেকে একটু দূরে আর কি। এটা তো সঠিক ঠিকানার পরের বার গেলে বলবো ইনশাল্লাহ। যে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, মনে হচ্ছে না ওই পারে একদম পুরা যে পাহাড় সেরকম লাগছে, তাই না? মনে হচ্ছে আমরা চিটাগাংয়ের রাস্তায় আছি। কেমন লাগলো আপনাদের এই জায়গাটা? সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সব সময় আমার পাশে থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসার দিকে চলে যাব। এটা সন্ধ্যার আগ মুহূর্তে। সুন্দর না জায়গাটা? মানে আমার এত ভালো লেগেছে, আমি আবারও যাব ফ্রি টাইমে। মনে চাচ্ছিল এখানেই থেকে যায়, আর বাসায় আসতে ইচ্ছা করতেছিল না। এমনিও পানি আমার খুবই ভালো লাগে, তো এই কারণে আরো বেশি। খানিকটা সময় কাটিয়েছি, তো এখন ভালোই বড় একটা ভিডিও করেছি। ওইখানে যে আশপাশটা ভালোভাবে একদম আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে যখন যাব পুরাপুরি লোকেশনটা বলবো। এরপরে বাসায় এসে চলে আসলাম, রাতে খাওয়া দাওয়া করে 2টা ডিম সিদ্ধ করে দিলাম আর দুধ খেলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ। অনেকদিন পরে একটু দুধ খাইলাম। আসসালামু আলাইকুম।